সবুজ গালিচায় আমাদের আনাগোনা, সিএসজেসি আমাদের মন্দির মসজিদ গির্জা। সবুজ গালিচায় আমাদের আনাগোনা, সিএসজেসি আমাদের মন্দির মসজিদ গির্জা। এই তাবুতেই আমার পেন বুম হাতে জন্ম, ক্রীড়াবিদরাই আমাদের বন্ধু, কর্মকর্তারা আমাদের সাথী, খেলোয়াড় তৈরি করা আমাদের ভালোবাসা। এই নিয়ে বছর বছর বেঁচে আছে সিএসজেসি, মাঠে ময়দানে গর্ব আমাদের সিএসজেসি। ঐতিহ্য ভরা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, ভারতের ক্রীড়াক্ষেত্রের সে অলংকার। আমার ট্রির ছায়ায় 100 বছরের অপেক্ষায় সিএসজেসি, 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 সিএসজেসি। তরুণ ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটারকে পুরস্কৃত করেছিল। সেই তরুণ ক্রিকেটারের নাম ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ আপনারা দেখুন ক্যালকাটা সাংবাদিকদের কতখানি চোখ, জহুরির চোখ, তারা কিন্তু সেই সময় আসল হিরেকে চিনে নিয়েছিল। নমস্কার, আমার খুব প্রিয় মানুষ সিএসসি প্রেসিডেন্ট শুভেন বাবু, লেজেন্ড দিলীপ তির্কি, লিয়ান্ডার নেই, এখানে লিয়ান্ডার চলে গেছে, সুজিত বাবু, তাপস বাবু, পরিতোষ, বাকি যারা আছেন এখানে আমার সাথে, স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিভিন্ন মেম্বাররা, বহু পুরনো জার্নালিস্ট আছে যাদের কেরিয়ার আমার ক্রিকেট কেরিয়ারের সাথে জুড়ে আছে, পেছনে আছে আমি দেখতে পাচ্ছি। তাদের চুল কারো সাদা হয়েছে, যদিও আমার এখনো হয়নি, তাই তাদের আমার কেরিয়ারের সাথে তাদের জীবন এগিয়েছে। এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি খুব আনন্দিত, তার কারণ যেটা বললো যে 2000 জানি না এক্স্যাক্টলি কত, 17 বছর বয়স, তখন আমার প্রথম আমি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে বর্ষসেরা প্লেয়ার পাই। তখন এত জাঁকজমকভাবে হতো না, তখন কলকাতার ময়দানে কোণে ওই স্পোর্টস জার্নালিস্ট ক্লাব টেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হতো। তখন ক্রিকেটই ছিল এরকম, এত অর্থ ছিল না, এত কী বলবো, এত ফলোয়িং ছিল না, যেটা সময়ের সাথে সমস্ত কিছু এগোয় পাল্টায়, ক্রিকেটও এগিয়েছে আর ভালোর দিকে এগিয়েছে। তাই আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে আমার অনেক অনেক ধন্যবাদ তাদের। সবচেয়ে বেশি ধন্যবাদ 10 বছর বয়সে ওই চেস প্লেয়ারকে, সে আছে কিনা আমি জানি না, আছে ওখানে, তো 10 বছর বয়সে চেস প্লেয়ারের এই অ্যাওয়ার্ড পাওয়া, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস ওকে। আর আশা করব যে ভবিষ্যতে চেস যেমন ভারতের একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্পোর্ট, বাংলা থেকেও গ্র্যান্ড মাস্টার হবে, শুধু গ্র্যান্ড মাস্টার না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সময়ের সাথে। হ্যাঁ, এখনো যদিও সে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট সিনিয়র লেভেলেও সময়ের সাথে সে হবে। প্রতিটি অ্যাওয়ার্ডইকে মনে রাখবেন, যে কোনো অ্যাওয়ার্ড হচ্ছে তার রেকগনিশন সারা বছরের পরিশ্রমের জন্য, সারা বছরের সাফল্যের জন্য, কিন্তু তার সাথে এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত, যে এইখানে থেমে থাকলে হবে না। ইটস নট অ্যাবাউট 1 year, বাট ইটস অ্যাবাউট আ ক্যারিয়ার। আশা করি আপনাদের এই প্রোগ্রাম ভালো লেগেছে, খুব সুন্দরভাবে অর্গানাইজড এই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই প্রোগ্রাম। জার্নালিস্ট আর প্লেয়ার, একটা প্লেয়ার ক্যারিয়ারে বলছি, একটা অ্যামেজিং সম্পর্ক, রাগ, এক্সপেকটেশন, কমপ্লেন, এই সব নিয়েই, কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। ইটস লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে ইউ লিভ ইন দ্য সেম প্লেস উইথ লট অফ কমপ্লেন, বাট ইউ আর হ্যাপি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তাই খেলার পরে, খেলা ছাড়ার পরে অ্যাকচুয়ালি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানগুলো অনেক বেশি উপভোগ করা যায়, কারণ জানি কালকে সকালে তোমার ড্রাইভ আর ফুল আর কাট নিয়ে কেউ সমালোচনা করবে না। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। বছরের পর বছর এই প্রোগ্রাম চলবে, বছরের পর বছর বিভিন্ন মানুষ আসবে, অ্যাওয়ার্ড পাবে। এই জন্যই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই প্রোগ্রাম করে। সিএবির সাপোর্ট থাকবে। আমি শুভেন বাবুকে বলেছি গত সপ্তাহে যে ভবিষ্যতে সিএবির ইডেন গার্ডেন্সে যদি ওনারা এই অ্যাওয়ার্ড সেরেমনি করতে চান, কারণ খেলার অ্যাওয়ার্ড খেলার মাঠে হলেই ভালো হয়, তাই যদি করতে চান সিএবি সমস্ত রকম সাহায্য করবে।
সবাইকে শুভেচ্ছা। আমার ফ্লাইট আছে, আমি বাইরে যাব কাজে, তাই সবাইকে আমার অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আর এখানে যারা এসছেন, শুভ বিজয়। জানি বিজয় অনেক দিন হয়ে গেছে, শুভ বিজয়, হ্যাপি দিওয়ালি, আর সারা বছর খুব ভালো কাটে। যিনি দিলীপ এডুকেশন নিয়ে এসেছিলেন হোটেল থেকে, আমাদের সহকর্মী, তাকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। দিলীপ যিনি নিয়ে এসেছিলেন